আমি ব্রিটিশ পুলিশে প্রায় ১.৫ বছর কাজ করেছি। এখানে যারা আছেন ওনারা বুঝবেন সেটা। অ্যাজ এ চ্যাপলিন, আমাদের ওখানে চ্যাপলিন্স একটা বিষয় আছে। চ্যাপলিন মানে স্পিরিচুয়াল গাইড ফর নর্থহ্যাম্পটন পুলিশ। আমরা প্রায় ১.৫ বছর কাজ করেছি। সোসাইটিকে কাছ থেকে দেখার খুব সুযোগ হয়েছে। সোসাইটিতে কি হচ্ছে আপনি দেখেন, যখন কোনো দেশে অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয় থাকবে, ক্যামব্রিজের মতো বিশ্ববিদ্যালয় থাকবে, MITর মতো বিশ্ববিদ্যালয় থাকবে, নাসার মতো অসাধারণ একটা রিসার্চ সেন্টার থাকবে, সেই সোসাইটির লোক যদি সুইসাইড করে তাহলে আমাদের মেনে নিতে অনেক কষ্ট হয়। সেই সোসাইটির লোক, সেই সোসাইটিতে যদি রেপ অতিমাত্রায় বেড়ে যায়, ড্রাগ ডিলিং অতিমাত্রায় বেড়ে যায়, সেই সোসাইটির মধ্যে যদি আমাদের ইউথ যারা আছে তাদের গ্যাং কালচার বেড়ে যায়, তখন আমি MIT-কে জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে আপনার ভূমিকা কি? তাহলে এত বড় একটা ইউনিভার্সিটি, পুরা পৃথিবী থেকে মেধাগুলা ধার করে আমরা নিয়ে যাই MIT পরিচালনার জন্য। MIT বা অক্সফোর্ড বা ক্যামব্রিজ এগুলা যে ওনারা পরিচালিত করেন ঠিক সেরকম না। পুরা পৃথিবী থেকে ব্রেইন গুলা নিয়ে যাওয়া হয় ওখানে, ইউনিভার্সিটি পরিচালিত হয়। এত বড় বড় ইউনিভার্সিটি, এত দারুণ দারুণ রিসার্চ, কিন্তু সেই সোসাইটির মধ্যে কিছুদিন আগে একটা সার্ভে হয়েছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে। সার্ভেটা ছিল এরকম যে ইউকের মধ্যে কোন সোসাইটিটা সবচেয়ে বেশি সামাজিক সম্প্রীতি রাখে। তো ক্যামব্রিজ ইউনিভার্সিটি ক্যামব্রিজ শহরে চালানো হয়েছে। সে ক্যামব্রিজ শহরের সামাজিক সম্প্রীতি ওনারা সার্ভেটা করতে গিয়ে দেখলেন সবচেয়ে সামাজিক সম্প্রীতির রেশো কম ক্যামব্রিজে, কিন্তু ইউনিভার্সিটি ক্যামব্রিজে। এই জিনিসগুলো আমাদেরকে ভাবায়। আবার আমরা যদি ২০ বছর আগের জেনারেশন এবং আমাদের আজকের জেনারেশন, দুই জেনারেশনের মধ্যে একটা কম্পেয়ার করি, আমরা দেখি ২০ বছর আগের জেনারেশনের মানসিক অবস্থা অনেক বেশি, তারা মানসিক শান্তি সম্পন্ন ছিলেন। তাদের মনন চিন্তা চেতনা অনেক বেশি সহযোগিতা প্রবণ ছিলেন, লোভী ছিলেন না, সৎ ছিলেন, লিখাজুটা করতেন না। কথাগুলো এখন আমাদের কানে বাজে, কথা যেটা বলে দিয়েছি, দুনিয়া উল্টে গেলেও আমার ওয়ার্ড উইল নট বি চেঞ্জ। আমি আপনাদেরকে সুফিজম বুঝাচ্ছি, তাসাউফ বলে কাকে, এগুলা সুফিজম। এর পরবর্তীতে আপনি আরেকটা বড় বিষয় হচ্ছে সমাজের মধ্যে, তাদের সোসাইটিতে, আমি ২০ বছর আগে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখবেন বিল্ডিং তেমন বিল্ডিং ছিল না, রাস্তাঘাট অনেক উন্নত ছিল না, কিন্তু মানুষগুলোর মধ্যে সুখ ছিল, সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ ছিল, সহযোগিতা ছিল। পকেটে পয়সা না থাকতে পারে, তারা জোহরের পর থেকে আসর পর্যন্ত গাছের নিচে বসে সবাই একসাথে যে আড্ডা দিয়েছে, প্রাণ খুলে হেসেছে, সেটা কিন্তু আমাদের সমাজে, আমাদের না, পৃথিবী থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই জায়গায় বাংলাদেশ আমরা একটা বড় ভূমিকা পালন করতে পারি আমরা চাইলে। সেই জন্য আমাদের প্রত্যেক সেক্টরের লোক আমরা যদি হাতে হাত রেখে একসাথে কাজ করি, দিস কান্ট্রি ক্যান বি অ্যান এক্সাম্পল ফর দ্য হোল ওয়ার্ল্ড। আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের বয়স এমনিতে অনেক কম, তবু আমরা পৃথিবী দেখেছি মোটামুটি। পৃথিবীতে একটা জিনিস দিনের পর দিন নাই হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে পজিটিভ এনার্জি, আমাদের মানসিক শান্তি। দিনের দিন আমরা ডিপ্রেসড হয়ে যাচ্ছি, দিনের দিন আমাদের মানসিক স্বাস্থ্য ক্ষতির সম্মুখীন হচ্ছে, এবং ডিপ্রেশন এমন বেড়ে যাচ্ছে আমাদের সোসাইটিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যদি আমি ভুল না করি, আজ থেকে প্রায় 10 বছর আগে পৃথিবীকে ওয়ার্ন করেছে যে আমরা যদি এই বিষয়ে দৃষ্টি না দেই, তাইলে এটা পৃথিবীর জন্য একটা ভয়াবহ পরিস্থিতি ডেকে নিয়ে আসবে। সেটা কি? সেটা হচ্ছে ডিপ্রেশন। ডিপ্রেসড হয় কেন মানুষ? অনেক ধরনের রিজন আছে। তোর মধ্যে একটা রিজন হচ্ছে আমরা যেই ধর্মেরই হই না কেন, আমরা যদি প্রত্যেকেই নিজের ধর্মের যে নৈতিকতা, যে ভ্যালিউজ, এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এটা ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোনো অপশন নাই আমাদের কাছে এখন
ডিপ্রেশনকে না বলার জন্য। একটা ফ্যামিলির একটা বাচ্চা যখন ডিপ্রেস হয় তখন ফ্যামিলি একটা অরাজকপূর্ণ পরিস্থিতিতে পড়ে যায়। আমি জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আপনাদেরকে বলি, আপনারা বুঝেন মতো করে বলি, উনি অন্য ধরনের করে বলেছেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকরে ইলাহির মধ্যে মানসিক শান্তি রয়েছে। জিকরে ইলাহি মানে আমাকে যিনি বানিয়েছেন, আমি যার নিয়ামত খেয়ে পড়ে এখানে বেঁচে থাকি, যিনি আমি যখন অসহায় থাকি আমাকে সহায়তা দান করেন, আমাকে সহযোগিতা করেন, যিনি মায়ের পেটে একটা সিঙ্গেল ড্রপ থেকে আমাকে দীর্ঘ 10 মাসের একটা দীর্ঘ জার্নি, ওই জার্নিতে আমাকে পরিপূর্ণরূপে সঙ্গ দিয়েছেন, খাইয়েছেন, আমি হেসেছি, কেঁদেছি, মায়ের সাথে খেলেছি, সেই মহান রব। অতঃপর যিনি আমাকে এখানে নিয়ে এসেছেন, অতঃপর যিনি পৃথিবীকে দারুণ করে সাজিয়েছেন, অতঃপর আমি খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য যিনি সৃষ্টি করেছেন। আমার আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকরারুন ওয়া মাতাইল হিন, আমি পৃথিবীকে তোমার জন্য থাকার পরিবেশ যেভাবে দরকার সেভাবে আমি সৃষ্টি করেছি। তুমি বেঁচে থাকার জন্য পৃথিবীতে খাদ্যদ্রব্য তৈরি করেছে। হ্যাঁ, পৃথিবীতে আমরা মানুষ হিসেবে, এখানে আমি ইউথকে একটা মৌলিক মেসেজ দিব, এখন আমরা মানুষ হিসেবে পৃথিবীতে সবাই শব্দ এক ধরনের না। এখানে কেউ উপরে কেউ নিচে, কারো ফ্যাসিলিটি বেশি, কারো ফ্যাসিলিটি কম, এক একজন এক এক সেক্টরে কাজ করে। মনে রাখবেন, এটা আমার আল্লাহর ডিভাইন প্ল্যান। আমি যে এখানে কথা বলছি এটা আমি আমার কারণে বলছি না। যদি মনে করেন যে এটা আমার মেধার কারণে, বাংলাদেশের চেয়ে ভালো ভালো মেধা রাস্তাঘাটে ঘুরে আমি একটা বড় পোস্টে গিয়ে মানুষকে খেদমত করছি, তার মানে তো আমি নিজের যোগ্যতা বলে যাই নাই। পৃথিবীতে হাজারো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আমার চেয়ে ভালো বুঝে, আমার চেয়ে ভালো জানে, ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু আজীব বিষয় হচ্ছে, আমি এখন আমার এক ছাত্রের কথা বলি আপনাদের। আমার ছাত্র আমাকে মেডিকেল পড়ে এখন, লন্ডন মেডিকেলে। সে আমাকে বলতেছে, উস্তাদ আমি যদি, ইংরেজিতেই বলছে, ইরাকের ছেলে, তো আমি যদি গড হতাম তাহলে আমি কখনো গরিব মানুষ বানাতাম না। যার যার আইডিয়া, আল্লাহ পাকের শান। ঠিক সেই সময় শনিবার ছিল, দুপুরে একটা ছিল, ওয়েস্ট কালেক্ট করার জন্য গাড়ি নিয়ে, বড় গাড়ি নিয়ে ওয়েস্ট কালেক্ট করার জন্য, আবর্জনা কালেক্ট করার জন্য কিছু লোক এসেছে। তখন আমি তাকে জানালা দিয়ে দেখালাম, দেখিয়ে তাকে বললাম, ভাগ্য ভালো তুমি আমার গড না। যদি তুমি আমার গড হতে তো পৃথিবীতে ময়লা আবর্জনা পরিষ্কার করার লোক থাকতো না। চিন্তা করতে পারবেন, সুইপাররা যদি 1 মাস কাজ বন্ধ রাখে, আপনি পৃথিবীতে বাঁচতে পারবেন? পারবেন না। আল্লাহ ওই মাইন্ডসেটের লোক। আমি সাথে সাথে বের হয়েছি, বের হয়ে ওয়েস্ট কালেক্টরকে জিজ্ঞেস করেছি, আর ইউ হ্যাপি উইথ ইউর জব? তো সে এসে জিজ্ঞেস করতেছে, ওয়াই ইউ আস্কিং মি দিস কোশ্চেন? আচ্ছা না, আমার একটা রিসার্চ আছে, আমি রিসার্চের জন্য তোমাকে জিজ্ঞেস করছি। তো আমি অনেক হ্যাপি আমার জব নিয়ে। সে আমাকে জিজ্ঞেস করছে, হ্যাভ ইউ গট ইউর আনসার? আই সেড, I've got my answer. I came back. তখন আমি আমার ছাত্রকে বললাম, বেটা শুকরিয়া আল্লাহ that you are not my God. তুমি যদি আমার গড হইতা তাইলে পৃথিবীতে ময়লা আবর্জনা সাফ করার মানুষ থাকতো না। তখন আমি কি বুঝাতে চাচ্ছি, আইকিউ তো আছে। তখন সে বুঝেছে, উস্তাদ I was wrong. আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি, পৃথিবী পরিচালনার জন্য যত ধরনের লোক দরকার, প্রত্যেক মাইন্ডসেটের লোক আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছে। এটা অনেকটা আপনারা ওই ছোট ছোট ইয়া দিয়ে একটা জিনিস মিলান না, ছোট 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 থাকে, হ্যাঁ ব্লক, সেখান থেকে যদি একটা ছোট্ট ব্লক আপনি বের করে ফেলেন, ধরুন আমি চিন্তা করতেছি অনেক বড় বড় ব্লক আছে, ছোটটা বের করে ফেলি, লেট মি থ্রো ইট আউট ইন দ্য বিন, এটা আমি বাইরে ফেলে দিই, আপনি ব্লক মিলাইতে পারবেন? পারবেন না। আপনি জুতা যিনি সেলাই করেন, উনি যদি জুতা সেলাই বন্ধ রাখেন, পৃথিবীর মধ্যে মিনিমাম 20% মানুষের পা কেটে ফেলতে হবে, যারা ডায়াবেটিস রোগে ভোগে। আমি আপনাদেরকে মেসেজ দিচ্ছি, আমার নবী এখন ইরশাদ করছে, মানুষ মান লাম ইউআক্কির আও ইউআযজির আও ইউবাজ্জির আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবীরানা ফালাইসা মিন্না।
যেই ব্যক্তি আমাদের বড়দেরকে সম্মান করে না, দেখছেন এখানে কোনো রিগার্ডলেস অফ রিলিজিয়াস অর এথনিক আইডেন্টিটি, যেই ব্যক্তি আমাদের বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সেই ব্যক্তি আমার উম্মত না। এবং আরেকটা ঐতিহাসিক স্টেটমেন্ট দিয়েছেন যেটা ভোক্তা অধিকারের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমার মনে হয় ইতিহাসের মধ্যে ভোক্তা অধিকারের এই যে বিভিন্ন জায়গায় গিয়ে যে তদারকি করা, এই তদারকি করার প্রথম কাজ এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। ইতিপূর্বে কেউ করলে করতে পারে, কিন্তু আমরা ঐতিহাসিকভাবে এই ধরনের ঘটনা পাই নাই। আমার নবী একবার ওনার সাহাবী তথা সহচরদেরকে নিয়ে বাজার ভ্রমণে গেলেন। এক ব্যক্তি উপরে ভালো ভালো খেজুর রেখে নিচে খেজুরগুলা ভালো ছিল না। উনি চাচ্ছিলেন ভালো খেজুর দিয়ে কাভার আপ করে মন্দ খেজুরগুলা বিক্রি করে দেবেন। আমার নবী ওনার পটের মধ্যে হাত দিলেন, হাত দিয়ে দুই একটা খেজুর তুলেছেন। তুলে আমার নবী ওনাকে বলেন নাই যে ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার নবী ওনাকে কন্ডেম করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কোন ধরনের শাসানো নাই। আমার নবী শক্ত করে কথা বলতে পারতেন না, অসম্ভব ভদ্র ছিলেন। এবং এত বেশি ভদ্র, আমার আল্লাহ নিজে বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিক। হাবিব, এটা আপনার উপর আল্লাহর অনেক বেশি মায়া, দয়া, রহমত যে আপনি চারিত্রিক ভাবে মননের দিক থেকে অসম্ভব ভদ্র। সুবহানাল্লাহ। যদি আপনি ভদ্র না হতেন, যদি আপনি কঠিন মেজাজের হতেন, রুক্ষ সূক্ষ্ম হতেন, ড্রাই হতেন, মানুষ আপনার আশেপাশে আসতো না। সেই কারণে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুসলমানরা যেমন খাদ্যের জন্য আসতেন, অনুরূপ ভাবে নন মুসলিমরাও দ্বিধাহীন ভাবে আমার নবীর দরবারে খাদ্যের জন্য আসতেন। যদি আমার কাছে কোন নন মুসলিম না আসে, তাহলে বুঝতে হবে আমার নবীর চরিত্র আমার ভিতরে আসে নাই। ওলি কারা? ওলি হচ্ছেন যারা নবীর নবুয়তের সুগন্ধি ইন লেটার এন্ড স্পিরিট বহন করে, তাদেরকে ওলি বলে। নবীর প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যেমন আল্লাহ দয়ালু। এখন আমি দেখতে চাচ্ছি, কোরআন বলছে আর রহমান আর রাহিম, এটা কোরআনের আয়াত। এখন আয়াতটা কিন্তু আমি মুখে শুনি না, কানে শুনি। কানের কাজ শোনা, চোখ প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখতে চায়। আমি এটা দেখতে চাই যে দয়ালু কোন ধরনের দয়ালু। তো আমাদের জন্য প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন বানানো হয়েছে আমাদের নবীকে। That if you want to see me, that how merciful I am, then look at my prophet. His mercy will convey a great message to you that how merciful I am. তুমি যদি আমার দয়া দেখতে চাও, তো তুমি একবার আমার নবীর দয়ার দিকে দেখবা। আমার নবীর দয়ার সুগন্ধি তোমাকে জানান দেবে আমি কতটুকু দয়ালু। আপনি যদি আমার নবীর দিকে তাকান, আমি শুধু একটা ফিগার আউট করি একটা জিনিস, তাহলে আপনি বুঝতে পারবেন। আমার নবী মদিনা শরীফে ছোট বড় 87টা যুদ্ধ করেছে। কোন যুদ্ধ নিজ থেকে ঘোষণা করেন নাই, যুদ্ধ চাপানো হয়েছে। মক্কা শরীফে 13 বছর ছিলেন, মদিনা শরীফে 10 বছর ছিলেন, অল টুগেদার 23 ইয়ার্স। 10 বছরে 87টা ছোট বড় যুদ্ধ। এতগুলো যুদ্ধের মধ্যে মানুষ কয়জন মারা গেছে জানেন? মানুষ পক্ষে বিপক্ষে মিলে 450 থেকে 500 লোক মারা গেছে মাত্র। এই ফাঁকে মদিনা শরীফ 15,000 স্কোয়ার ফিটের মদিনা বেড়ে 32 লাখ স্কোয়ার ফিটের মদিনা হয়। আপনি মানুষের ক্ষয়ক্ষতি কেন হলো না? মানুষের ক্ষয়ক্ষতি, আমার নবী যখন মদিনা শরীফের মধ্যে ঢোকে, তো মদিনা শরীফের নাম কিন্তু মাদিনা ছিল না, ইয়াসরিব ছিল। আমার নবীর দিন প্রতিষ্ঠা হয়েছে। আমরা এখন এটাও বুঝি না দিন প্রতিষ্ঠা হওয়া মানে কি। আমাদের চিন্তা চেতনার মধ্যে এত ন্যারোনেস চলে এসেছে, আমরা ইন্টিগ্রেশন চিন্তা করি না, আমরা অ্যানিহিলেশন চিন্তা করি। That if I am there, you cannot be there. No.
আপনাকে বলতে হবে আমি যদি সেখানে থাকি বেটা আমি তোর জন্য অ্যাকোমোডেট করে দেব, আমি তোমার জন্য অ্যাকোমোডেট করে দেব। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠা হয়েছে, দ্বীন প্রতিষ্ঠা হওয়ার কারণে ইয়াসরিব হয়েছে মদিনা, দ্বীনের কারণে মদিনা। মদিনা মানে কি? মদিনা মানে সিটি স্টেট। সিটি স্টেট মানে কি? এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে একজন শাসক আছে এবং শাসন করার জন্য একটা শাসনতন্ত্র আছে। আমার নবী ওই জায়গায় যাওয়ার পরে মদিনা হলো। আমার নবী মিসাকে মদিনা, the first written constitution in the world, আমার নবী এটা রচনা করলেন। আজীব বিষয়, 43 আর্টিকেলস। আমাদের একটা বই বের হয়েছে, আবার আপনারা বলবেন আমি বইয়ের কথা বলার জন্য এটা বলছি না, বইয়ের কথা বলার জন্য না, ঘটনা চক্রে চলে এসেছে। মদিনার সনদের আইনি বিশ্লেষণ, এটা লিখেছেন বিশ্ববিখ্যাত আইনজ্ঞ এবং অনেক বড় ইসলামিক স্কলার বর্তমান যুগে ডক্টর তাহেরুল কাদরি। উনি লিখেছেন, আমি গরিব চেষ্টা করেছি এটাকে অনুবাদ করার জন্য। 43 আর্টিকেলস। সেই আর্টিকেলের মধ্যে প্রথম আর্টিকেল নাম্বার 1 কি লিখেছে জানেন? এই সংবিধানে স্বাক্ষরকারী সম্প্রদায় ইহুদি, নাসারা আরো অন্যান্য ধর্মাবলম্বী আমরা সবাই মিলে উম্মাতুন ওয়াহিদা, ওয়ান নেশন, আমরা সবাই মিলে ওয়ান নেশন, এক জাতি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন থেকে যখন যুদ্ধের ডাক এসেছে, যুদ্ধের ডাক কেন আসলো? কারণ অত্যাচারিত হচ্ছিলেন, অত্যাচার করা হচ্ছিল। আপনি যুদ্ধ করতে যখন ডাক দিয়েছে, দেখেন যুদ্ধের মধ্যে আইডিওলজি কিরকম ছিল। সাহাবায়ে কেরামকে ট্রেন আপ করছে। আমার সাহাবায়ে কেরাম, আমি যুদ্ধ করার জন্য আমাকে পাঠানো হয় নাই, না আমাকে কাউকে বদদুয়া দেওয়ার জন্য পাঠানো হয়েছে। I haven't been sent to curse anybody. আমি কাউকে কাজ করার জন্য প্রেরিত হয়নি, আমাকে পাঠানো হয়েছে রহমত হিসেবে, দয়া হিসেবে। সেই কারণে আমার নবীর দরবারে অজুর পানি দিতেন একটা ইহুদির ছেলে। আপনি চিন্তা করতে পারবেন, মুসলমানের ঘরে আগুন লেগেছিল, ইহুদির ছেলে। আমার নবী কখনো তাকে দ্বীন কবুল করার কথা বলেই নাই, কারণ দ্বীন স্পষ্ট হয়ে গেছে। ফিলোসফি হচ্ছে লা ইকরাহা ফিদ্দীন। শেষ পর্যন্ত ছেলেটা অসুস্থ হয়ে গেছে, দীর্ঘদিন নবীর দরবারে আসেন নাই। আমার নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, ছেলেটা কই? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো অনেক অসুস্থ। আমার নবী দুঃখ প্রকাশ করলেন, ছেলেটা অসুস্থ, আপনারা আমাকে একবার জানান দেন নাই। সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবী সেই ছেলেকে দেখতে গেলেন ঘরে। ছেলেটা মৃত্যুর বিছানায় ছিল। তাকে আমার নবী বলছেন, বেটা আমি কোনোদিন তোমাকে ইসলাম কবুল করো এটা বলি নাই, কিন্তু আমি আজকে বলছি তুমি ইসলাম কবুল করো। ছেলেটা একবার তার বাবার দিকে তাকায়, আর একবার আমার নবীর দিকে তাকায়। তার বাবা বলছে, আমার দিকে তাকায় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন তুমি সেটা করো। আমি আপনাদেরকে বলছি ওপেননেসটা বোঝার জন্য। এই যে আমি আপনাদেরকে বললাম দ্বীন, এই দ্বীনের 3টা শাখা, এই 3টা জিনিসের সংমিশ্রণে দ্বীন। ইসলাম, ঈমান, ইহসান, এই 3টা জিনিসের সংমিশ্রণে দ্বীন। জিবরিল একদিন আমার নবীর দরবারে এসেছেন, আমার নবীকে 3টা জিনিস জিজ্ঞেস করেছেন। জিবরিল চলে গেলেন। এটা অনেক লম্বা হাদিস, আমি জাস্ট আমার রেলেভেন্ট অংশটুকু আপনাদেরকে বলছি। জিবরিল চলে যাওয়ার পর আমার নবী বলছেন, হাজা জিবরিল, তোমরা কি চিনো ইনিকে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ না। আমার নবী বললেন, হাজা জিবরিল আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম, এসেছে তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে। দ্বীনের মধ্যে উনি প্রথমে জিজ্ঞেস করেছেন ঈমান কি, ঈমান কাকে বলে? আমার নবী বললেন, ঈমান এই 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 জিনিসের বিশ্বাসের নাম ঈমান। তারপরে জিজ্ঞেস করলেন, ইসলাম কাকে বলে? আমার নবী বললেন তখন, নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, রোজা রাখা এবং শাহাদাকে প্রনাউন্স করা, এটা ইসলাম। ইহসান কি? আমার নবী বললেন, ইহসান হচ্ছে আল্লাহকে দেখে এমন ভাবে নামাজ আদায় করা যেন আপনি দেখতে পাচ্ছেন।
আর যদি দেখতে না পান অন্তত এতটুকু মাথায় রাখেন যে উনি আপনাকে দেখছেন। এটা একটা স্টেট অফ মাইন্ড। এই স্টেট অফ মাইন্ডকে অ্যাচিভ করতে হয় একটা নির্দিষ্ট মুজাহাদার মাধ্যমে। ওলি সুফিয়ায়ে কেরাম প্রথম দিন ওলি হয়ে যান না, শুরুতে বান্দা থাকেন, বান্দা থেকে উনি বন্ধুত্বের যাত্রা শুরু করেন। ওনার টার্গেট হচ্ছে আমি এই স্টেট অফ মাইন্ডকে অ্যাচিভ করব, যেন আমি আল্লাহকে দেখতে পাই অথবা আল্লাহ আমাকে দেখতে পান, মেটাফরিক্যালি স্পিকিং। কিন্তু এখানে একটা জিনিস ব্যারিয়ার হিসেবে কাজ করে। আমরা যারা নামাজ আদায় করি আমরা জানি, আমরা নামাজ পড়ি মিথ্যা বলি, নামাজ পড়ি ঘুষ নেই, নামাজ পড়ি অহংকার করি, নামাজ পড়ি মানুষকে কষ্ট দেই, নামাজ পড়ি আমরা আইন কেটে কেটে নিজের জমি বড় করি, আমরা নামাজ পড়ি আমাদের মুখের মধ্যে অনবরত পরনিন্দা পরচর্চা হোক, আমরা নামাজ পড়ি আমাদের ভিতরে কেমন যেন একটা হেট্রেড ভাব। তো নামাজ আর এই জিনিস এটা একসাথে যেতে পারে না। কারণ আমার আল্লাহ বলছেন নামাজ, তোমার নামাজ তোমাকে অশ্লীল গর্হিত কাজ থেকে মুক্তি দেবে। আসলেই দেয়। কখন দেয়? যখন আপনি নামাজের আগেও কিছু কাজ আছে। কি জিনিস? তখন সুফিয়ায়ে কেরাম আমাদেরকে বলেন তুমি আগে নিজেকে তৈরি করো। কি দিয়ে? তাওবা দিয়ে। কি দিয়ে? তাহারাত দিয়ে। কি দিয়ে? মোহাব্বত দিয়ে। যখন আপনি নিজেকে তৈরি করবেন তো সুফিয়ায়ে কেরাম এই জায়গাটাকে বলে মুজাহাদা। মুজাহাদা মানে নিজের ভিতরের যে সেলফ নফস যেটাকে আমরা বলি সেটাকে কন্ট্রোল করার জন্য ওনারা এক ধরনের একটা প্রচেষ্টা চালান। সেই চেষ্টার মধ্যে অতিরিক্ত রোজা রাখা, একজন সৎ মানুষ আল্লাহওয়ালা মানুষের সঙ্গে থাকা, অতিরিক্ত ইবাদত করা, শুধু পাঞ্জেগানা ইবাদত না, 5 টাইমস ডেইলি প্রেয়ার ছাড়া রাতে ইবাদত করা। চতুর্থ, মানুষকে সহযোগিতা করা যতটুকু সামর্থ্য থাকে, মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করা। এভাবে আরো অনেক কিছু দিয়ে সুফিয়ায়ে কেরাম এই জায়গার মুজাহাদা কাজগুলা করে। যখন রোজা রাখেন আপনারা দেখবেন মাহে রমজানের মধ্যে, আমার যেই ভাই জীবনে মসজিদে যায় না ওনার পকেটের টুপি মাথায় উঠে যায়। এবং মাহে রমজানের মধ্যে আমাদের গবেষণা বলছে পুরো পৃথিবীর মধ্যে ক্রাইম রেট নিচে আসে, রেট নিচে আসে, ড্রাগ ডিলিং নিচে আসে, আরো অনেক ধরনের অরাজকতা নিচে আসে। এটার কারণ কি? কারণ হচ্ছে রিলিজিয়াসিটি। যখন ইনল্যাটারাল স্পিরিট বাড়বে আপনার ভিতর জগৎ পরিবর্তন হওয়ার মাধ্যমে। এটা কেন হয়? কারণ আপনি যখন রোজা রাখেন আপনার সেলফ দুর্বল হয়, আর আপনি যখন তাহাজ্জুদ পড়েন, পাঞ্জেগানা নামাজ আদায় করেন, জিকির ইলাহি করেন, কোরআনের তিলাওয়াত করেন, দরুদ সালাম পড়েন এবং আল্লাহ ওয়ালাদের সুবতের মধ্যে বসেন, অটোমেটিক্যালি একটা নূর আপনার সিনাকে বিস্তৃত করে দেয়। এটাকে বলে বাস্তুল কালব। ভিতরটা বিস্তৃত হয়। ভিতর যখন বিস্তৃত হয়, সমুদ্রের মধ্যে যেমন সব ধরনের মানুষ সমুদ্রের পানি ব্যবহার করে, এই আল্লাহর ওয়ালির সিনা যখন বিস্তৃত হয় তখন সব ধরনের মানুষ এই জায়গা থেকে উপকৃত হয়। সেটা আমার মাধ্যমে সম্ভব। আপনারা বুঝতে পেরেছেন? এইভাবে আল্লাহর ওয়ালিরা মুজাহাদা করে ওই জায়গাটাকে অ্যাচিভ করতে চায়। আমি আপনাদেরকে কথা অতিরিক্ত বিস্তৃত না করে আমি জালালউদ্দিন রুমির ওই জায়গায় যাই। হযরত জালালউদ্দিন রুমি বলছেন এক ব্যক্তি দরবেশ টাইপের মানুষ, বিজিক্রিল্লাহ মানে আল্লাহর জিকির। আল্লাহর জিকির মানে আমি রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ করে আমার মাথায় আসলো আল্লাহ অনেক শুকরিয়া আপনার দরবারে, আপনি আমার এই দারুণ একটা মেয়ে যদি আমাকে না দিতেন, আমার মেয়েটা দেখলে আমি রিল্যাক্সড হয়ে যাই, আল্লাহ এই মেয়েটা না দিলে আমি অনেক আপনার রহমত থেকে বঞ্চিত হতাম। এই যে আপনার ভিতরের গ্রেটিটিউড, আপনি যে কৃতজ্ঞতা বোধ, এটা আপনার ভিতরে আল্লাহর জিকির এবং আল্লাহর প্রতি আপনার কৃতজ্ঞতা বোধের একটা প্রকাশ করছে আপনার ভিতর থেকে। এই জিনিসগুলাকে জিকরে ইলাহি বলে। এগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো আল্লাহ বলছেন এই জিকির গুলা তোমার ভিতরে অন্তরের প্রশান্তি দেবে। এখন উনি সমাজের মধ্যে বের হলেন, বের হয়ে উনি তৎকালীন যুগের সবচেয়ে বড় ব্যবসায়ীর কাছে গিয়ে জিজ্ঞেস করেন আপনি কেমন আছেন? উনি জবাব দিলেন, বলিয়েন না, অনেক টেনশনের মধ্যে, দোয়া করবেন, জানি না কি করব, আপনার এত টাকা পয়সা, আপনার এত টেনশন কেন? তো পারলে এগুলো সমুদ্রে নিক্ষেপ করতাম। উনি এরপরে বিভিন্ন স্তরের মানুষকে ইন্টারভিউ করেছেন। উনি বলছেন আমি একটা মানুষ পেলাম না যিনি মানসিকভাবে প্রশান্তিতে আছেন। অতঃপর আমি এক দরবেশ টাইপ মানুষ যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, উনি জিজ্ঞেস করলাম হুজুর আপনি ভালো আছেন?
বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ও করে ছাদ নাই, ঘর নাই, আপনি ভালো আছেন? আপনাকে কে বলেছে আমি ভালো, আমার ঘর নাই, আমার মাথার উপর ছাদ নাই? এত বড় ছাদ আপনার নজরে আসে নাই? আল্লাহর দেওয়া এত বড় ছাদ আপনার নজরে, এটাকে কৃতজ্ঞতা বোধ বলে। খেয়েছেন তো? গতকালকে খেয়েছিলাম একবার। আজকে খান নাই? আজকে তো এখনো খাই নাই। কেন? আপনার মালিক খাওয়া পাঠাই নাই এখনো। কি বলেন? এখন পেটে খিদা লাগে নাই? তো লেগেছে। মন খারাপ হয় নাই? কোনো হয় নাই। কেন? মালিক দেয় নাই, আমি তো বসে আছি, ওনার যখন খুশি উনি দেবেন। তখন এই ব্যক্তি ঘরে এসে সিজদা দিয়ে আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ আপনি ঠিক বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে রাখবে, সুফিরা যখন মুজাহাদা করে কেন করে? আমাদের প্রত্যেকের ভিতরে কিছু আমরা বলি পজিটিভ এনার্জি, কিছু আমরা বলি নেগেটিভ এনার্জি। কোরআনে পাকের যে আয়াত আমি পড়েছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, সেই জায়গার মধ্যে করে আমি একটা কনসেপ্ট ক্লিয়ার করব আপনাদেরকে। তো দ্বীনের মধ্যে তিনটা অংশ, ইসলাম, ঈমান এবং ইহসান। ইসলামের আপনি এখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদেরকে, মেসেজ কি আমার নবী। ইসলামের মূল শব্দ সিলম, সালাম, প্রশান্তি। ঈমানের মূল শব্দ আমন, নিরাপত্তা, নিশ্চয়তা, এগেইন প্রশান্তি। ইহসানের মূল শব্দ হুসন, সৌন্দর্য। আপনি এই শব্দগুলোর সাথে, এই যে শব্দের অর্থ, এই অর্থের সাথে আমাদের ধর্মের মেসেজ যেটা আউলিয়ায়ে কেরামের মাধ্যমে দেওয়া হয়েছে, সেই মেসেজের মধ্যে আপনি একটা সামঞ্জস্যতা পাবেন। আমি দুই একটা উদাহরণ দিই আপনাদেরকে। মেরাজের রজনী আমার নবী জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছে। এক ব্যক্তি দেখলেন জান্নাতের মধ্যে আরামসে ঘুরে ঘুরে দেখছেন। আমার নবী জিজ্ঞেস করলেন, জিবরিল, এই ব্যক্তি পৃথিবীতে কি কাজ করে আসলো? হযরত জিবরিল আমিন বললেন, হুজুর, পৃথিবীতে মানুষ চলাচলের রাস্তায় তার একটা বৃক্ষ ছিল, কাঁটাদা। কষ্ট চিন্তা করে সেই রোজও দেখেন, তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হলো। একই হাদিসের মধ্যে বলা হচ্ছে, বনী ইসরাইলের আরেকটা মহিলা ছিল, আমার সবচেয়ে কাছে যে ব্যক্তি আমার এই পরিবারের উপকার সাধন করে। এবং এভাবে আরো অসংখ্য হাদিস। একটা কুকুর ঘুমাচ্ছিল, উনি কুকুরের পাশে দাঁড়িয়ে আছেন 10, 20, 30 মিনিট দাঁড়িয়ে। ওনার হাত ধরে ফেললেন, হাত ধরে বললেন, বেটা বেটা, কুকুর ঘুমাচ্ছে, তাকে ঘুমাতে দাও, তার ঘুমের ডিস্টার্ব যেন না হয়। আপনি কুকুরের প্রতি আপনার এই দরদ, এগুলো আসে কেমনে? আমি আরেকটা এক্সাম্পল দিয়ে তারপর আপনাদেরকে বলি। সুফিয়ায়ে কেরামের ভিতরে আপনি সামাজিক সম্প্রীতি তো অনেক দূরের জিনিস, সিম্পল পশু পাখির প্রতি, সৃষ্টির প্রতি তাদের দয়া, এটা প্রত্যেকে এসেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফিউজা আমার নবীর কাছে, নবীর মাধ্যমে আউলিয়ায়ে কেরামের কাছে। হযরতে পানি ওখানে দিয়েছে, হযরত ইব্রাহিম ইবনে আদহাম, ঘটনা 2-3 জায়গায় 2-3 ভাবে বর্ণিত হয়েছে, নাম ভিন্ন ভিন্ন, যেটাই হোক না। উনি ওনার ছাত্রদেরকে নিয়ে নৌকা যোগে ওনার বাসায় ফেরত আসতেছেন। তো নৌকার মধ্যে কিছু ছেলে পুলে থাকে না, এলাকার অনেক উশৃঙ্খল, তারা মদ্যপান করছে আর ডান্স করছে। ডান্স করতে করতে এক সময় তারা হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা জুনায়েদ বাগদাদী গায়ে প্রস্রাব করে দিয়েছে। ওলি আর আমাদের মধ্যে ফারাক এই জায়গার মধ্যে চলে আসে। যখন প্রস্রাব করে দিয়েছে, ওনার শিষ্য যারা, তারা তো রেগে তেলে বেগুনে আগুন, ধরো। হযরতে জুনায়েদ বাগদাদী বলতেছেন, না কিছু করিও না, হুজুর অন্তত বদদোয়া হলো করেন। তো শিষ্যরা যেহেতু অনেক ইমোশনাল হয়ে গেছে, তো উনি হাত তুলেছেন বদদোয়া করার জন্য। আল্লাহ, এই ছেলেগুলাকে আপনি দুনিয়ার জমিনে যেভাবে আনন্দে রেখেছেন,
আল্লাহ হাসরেও যদি তাদেরকে আনন্দে রাখে তো আপনার তো কোনো ক্ষতি নাই। আমি তো আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম মাত্র। আমি আরো সুফিয়া ইকরামের তর্জ তরিকা দেখেন, ইদানিং কালে উনি এখনো বেঁচে আছেন। যিনি বর্ণনা দিচ্ছেন অনেক বড় মাপের ভদ্রলোক, পাকিস্তানি, বাট অনেক বড় মাপের লোক। তো সম্পর্কের কারণে উনি আমাকে বলতেছেন, আমি জিজ্ঞেস করেছি কেমনে ছাড়লেন, তো উনি বলতেছেন আমি ড্রাঙ্কার ছিলাম, অসম্ভব, আমি নাস্তা করে এটা পান করতাম, ছাড়তে পারতেছিলাম না কোনো রকম। তো একদিন অমুককে, মানে উনি এখনো বেঁচে আছেন, অনেক বড় আল্লাহ বলি, হুজুর আমি আপনার সাথে একটু দেখা করতে চাই, আপনার সাথে একটু সময় কাটাইতে চাই, পারবো? তো কেন পারবেন না বেটা? হুজুর আমি তো এটা ছাড়া থাকতে পারি না, 2-3 ঘন্টা ম্যানেজ করা যায় না? হুজুর 2-3 ঘন্টা ইজ টু মাচ ফর মি, আমি এটা ছাড়া পারি না। বেটা আমার এখানে মানুষজন আসে, আচ্ছা নিয়ে আসিও তুমি। দেখেন আমি হলে নাউজুবিল্লাহ বলতাম, ফতোয়া দিতাম। আল্লাহর ওলিরা, আমি এর জন্য আল্লাহর ওলিদেরকে নাম দিয়েছি সাকার মেশিন। ওনারা উবার যেমন ময়লা সাক করে ফেলে, ওনারা মানুষের টেনশন এবং ব্যাড রং প্রপেনসিটিস যেগুলো আছে এগুলা সাক করে তাদের ভিতরে পজিটিভ এনার্জি দিয়ে ভরপুর করে দেয়। তা আমরা পারবো না। উনি আসলেন তো শীতের মৌসুম, লং কোট পরে আমি গেছি, তো স্বাভাবিক আমার চেয়ার বড় হিসেবে হুজুর আমাকে বললেন, বেটা একটা চেয়ার দেন, পাশে বসা। আমি করে গেছি, ঢুকে পাশে বসাইতেছে, আল্লাহ পাক জানে হুজুর কোন সময় শেষ করে। উনি আমাকে বলতেছে, আই ওয়াজ দেয়ার ফর অ্যাবাউট 3 আওয়ার্স, ওয়ারএস আমি আমার জীবনে 1 ঘন্টা আমি এটা ছাড়া থাকতে পারি নাই। আই ওয়াজ সিটিং নেক্সট টু হিম ফর অ্যাবাউট 3 আওয়ার্স, এবং আমাকে বলতেছেন সাইড বাই, এটা আমার জীবনের শেষ মদ্যপান ছিল। আমার জীবনে আমি আর কখনো মদ টাচই করি নাই, যেটার কারণে আমার ফ্যামিলিতে ডিস্টারবেন্স হচ্ছিল, এবং আমার ভিতরে এই যে নেগেটিভ আর পজিটিভ এনার্জির কথা বলছি। আমরা কিছুদিন পরে কোর্সটা করবো বিদায়, নাম বললে এখন ঝামেলা হয়ে যাবে, তবু একটু করে বলে দেন। পাওয়ার ভার্সেস ফোর্স, পাওয়ার ভার্সেস ফোর্স, ডেভিড হকিং এর একটা দারুণ বই, বেস্ট সেলার বই। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যদি গুগল থেকে ডাউনলোড করতে পারেন, পড়বেন, ভালো লাগবে আপনাদের। উনি সেখানে আমাদের এনার্জি লেভেলের একটা গ্রাফ দিয়েছে, যে আমাদের মন মানসিকতার মধ্যে একটা এনার্জি থাকে, যে এনার্জি আমরা না জানি মতো আরেকজনের কাছে কনভেড হয়ে যায়। উনি বলেছেন আমাদের সবার এনার্জি লেভেল এখন পিছনে যেতে যেতে 250-তে নেমেছে। যখন এনার্জি লেভেল 250 নিচে চলে যাবে, কয়েকটা জিনিস আমাদের সোসাইটিতে বেড়ে যাবে, ডিপ্রেশন বেড়ে যাবে, এনজাইটি বেড়ে যাবে। ডিপ্রেশন আর এনজাইটি যদি বেড়ে যায়, অটোমেটিক্যালি আমার এখানে ডিভোর্স রেট বেড়ে যাবে, ক্রাইম রেট বেড়ে যাবে, আরো অনেক ধরনের অরাজকতা বেড়ে যাবে। এটা একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। আমি ইচ্ছে করলে এগুলা কমাতে পারবো না, আমাকে মূল জায়গায় হাত দিতে হবে, যেখান থেকে পানিটা আসতেছে। আমাকে যে কোনো উপায়ে হোক আমার এনার্জি লেভেলটা বাড়াইতে হবে। তো উনি বলছেন বর্তমান সময়ে সবচেয়ে অরাজকপূর্ণ পরিস্থিতি হচ্ছে আমাদের এনার্জি, মানে মনের এনার্জি লেভেলটা নিচে চলে যাচ্ছে। আমার নবী, উনি বলেছেন এনার্জি লেভেল, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সে এটাকে নূর বলি। তো নূর চলে যাওয়া, নূর এসে যাওয়া, দুই পরিস্থিতি। চলে যায় কেন? আমার পঞ্চ ইন্দ্রিয় আছে, পঞ্চ ইন্দ্রিয়, আমি যদি চোখ দিয়ে, আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে কাজগুলো আমরা করি সেটা হয় পজিটিভ হয় অথবা নেগেটিভ, কিন্তু আমরা যদি আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়কে মনিটর করি তো আমরা দেখতে পাবো আমাদের ম্যাক্সিমাম কাজ আমরা নেগেটিভ করি। এবার আপনি নেগেটিভ এনার্জি নিয়ে যদি সারাদিন মসজিদে সিজদা দিয়ে থাকেন, কিছুই হবে না। নামাজের সাথে আপনার কানেক্টিভিটি থাকবে না। নামাজ হলে তো ক্রাইম কমে যাওয়ার কথা, নামাজ হলে আমার মুখ দিয়ে মিথ্যা তো দূরের কথা, আমার জিন্দেগিতে হায়া এসে যাওয়ার কথা। নামাজ যদি আমার কাছে আসে, আমি একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ব্যক্তিকে অসম্মান তো দূরের কথা, আমার কাছে হুজুর ইনার দাদা যিনি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর গৌসুল আজম নিজের ছেলেকে বলছেন এটা তাসাউফের 7টা মূল ভিত্তির একটা মূল ভিত্তি, সেটা কি? ভদ্রতা।
ভদ্রতা কেমন, যেটাকে আমরা ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সে তাওয়াদু বলি। তো ভদ্রতা কি? তো ভদ্রতা হচ্ছে বেটা প্রত্যেক ছোটকে, যারা বয়সে তোমার চেয়ে ছোট, তাদেরকে তোমার চেয়ে ভালো মনে করবে। ওনার ছেলে বলছেন, বাবা ছোট ছেলে ভালো, তো তুমি মনে করবা বয়স ছোট, অসৎ কর্ম তোমার চেয়ে কম। তুমি প্রত্যেক তোমার চেয়ে বয়সে বড় ব্যক্তিকে তোমার চেয়ে ভালো মনে করবা। বাবা ছোট কেউ বড় কেউ, খুব বড়কে করবা এই নিয়তে যে তার বয়স বেশি, তার সৎকর্মের পরিমাণও বেশি। প্রত্যেক নন মুসলিমকে তুমি সম্মান করবা। বাবা কেন? মরণের সময় সত্যিকার ঈমান নিয়ে কে দুনিয়া থেকে যায় না তুমি জানো না, সে জানে। পৃথিবীতে কত রতি মহারথী, কত রতি মহারথী। তো আমি আপনাদেরকে বলছি, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা কিছু করি আমরা আমাদের জীবনে, আমাদের নেগেটিভ এনার্জি বাড়তে থাকে। আমার নবী বলেছেন এটাকে নুকতাতুস সাউদা, আ ব্ল্যাক স্পট। আমার কলবের মধ্যে গিয়ে, মনের মধ্যে গিয়ে হাত যেটা ব্লাড পাম্প করে সেটা না, ওই হাতের মধ্যে আরেকটা হাত আছে যেখানে আমার আল্লাহর বসবাস, যেখানে মালিক ও মাওলা বসবাস। তো সেই হাতের মধ্যে ব্লাড ডট লাগতে লাগতে সেটা পরিপূর্ণরূপে কাভার আপ হয়ে যায়। কোরআন বলছে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, এটা মরিচিকা জমে যায়। যখন মরিচিকা হয়ে যায় তখন আপনি নামাজ পড়বেন, ভিতরে নূর আসবে না। আপনি আপনার মতো করে করেন, কিন্তু ভিতর থেকে কোনো সাউন্ড পাবেন না। আপনি আপনার নামাজের মধ্যে খুশু খুদু থাকবে না। হয়তো আপনার তিলাওয়াত অনেক শুদ্ধ হবে, হয়তো আপনার রুকু সিজদা ঠিক হবে, কিন্তু আল্লাহ যেটা কোরআনে পাকের মধ্যে বলেছেন, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন সফল সেই ব্যক্তি যার নামাজের ভিতরে একাগ্রতা আছে। একাগ্রতা মানে ভয়, দ্বিধা, মোহাব্বত, টান, সবকিছুর কম্বিনেশন নিয়ে, ফালুদা নিয়ে আল্লাহর দরবারে নামাজ পড়া। নামাজ আপনি যখন বলছেন আল্লাহু আকবার, পৃথিবী স্থির হয়ে গেছে, আপনি আপনার মালিকের দরবারে দাঁড়িয়েছেন। এটা একটা স্টেট অফ মাইন্ড, আপনার মাইন্ডসেট নিয়ে দাঁড়িয়েছেন। আপনার ভিতরে যদি ব্ল্যাক ডট থাকে আপনি এটাকে ফিল করতে পারবেন না। 30 বছর নামাজ, 40 বছরের নামাজ, কিন্তু আপনার ভিতরে যদি ব্ল্যাক ডট গুলো আপনি সরাতে পারেন, পজিটিভ এনার্জি দিতে পারেন। পজিটিভ এনার্জি কিভাবে যায়? ওই আগে যেভাবে বলেছি, মানুষকে সম্মান, নামাজ, তাসবিহ, তাহলিল, রাতের ইবাদত, জিকির, কোরআনের তিলাওয়াত, মানুষকে অন্ন যোগানো, মানুষের জন্য কাজ করা। আপনি কোরআনে পাকের শুরু থেকে শেষ পর্যন্ত যত জায়গায় আমার আল্লাহ আল্লাহর ইবাদতের কথা বলেছেন, উপাসনার কথা বলেছেন, প্রত্যেক জায়গায় মা বাবার সম্মানের কথা বলেছেন, এবং প্রত্যেক জায়গায় ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন বলেছেন। যা আমি তোমাদেরকে তোমাদের উপকারী জিনিস দিয়েছি তা দিয়ে মানুষকে, মানুষের জন্য খরচ করো, মানুষকে সহযোগিতা করো। কোরআনে পাকের মধ্যে সমস্ত টিচিংস গুলাকে যদি আপনি 100 ভাগ করেন, 20 to 30% যেটা আল্লাহর সাথে সম্পর্কিত, বাকি 75% মানুষের সাথে সম্পর্কিত। জুলুম করিও না, প্রতারণা করিও না, মানুষকে ঠকাইও না, সব মানুষের সাথে সম্পৃক্ত। তো পজিটিভ এনার্জি যখন হয় তখন আপনি আল্লাহু আকবার বললে ভিতর থেকে একটা নূর জ্বলে উঠে, এটা আপনাকে আল্লাহর সাথে কানেক্ট করে। তখন আপনি যখন করবেন না সুবহানাকা, আল্লাহ তোমার পবিত্রতা, এখন বান্দা তার মালিকের সাথে কানেক্টেড হয়ে গেছে। এই কানেকশন আপনাকে ভিতর জগতের মধ্যে খাস একটা শান্তি দান করে, স্থিরতা দান করে, আপনার ভিতরকে টেনশন থেকে রিলিজ করে, আপনাকে খাস একটা স্পিরিচুয়াল রিল্যাক্সেশন দান করে। এখানে বান্দা এবং আল্লাহর মধ্যে খাস একটা মিলন হয়। তখন সুবহানাকা ওয়া লা ইলাহা গায়রুকা পড়ার পরে আপনি যখন বলেন, শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি যখন এই আন্দাজে সূরা ফাতিহা শুরু করেন, আমার আল্লাহ, আপনি বলছেন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আমার আল্লাহ ফিরতি কথাই বলে, বান্দা আমার প্রশংসা করছে। এই যে একজনের সাথে একজন কানেক্টেড হয়েছেন, এটা আপনার পজিটিভ এনার্জির কারণে। যখন এই ব্যক্তি মানুষের সমাজে আসবে, তখন এই ব্যক্তি যার সাথে মিশবে, যেই এই ব্যক্তিকে দেখবে, পজিটিভ এনার্জি অটোমেটিক্যালি তার মধ্যে কনভেড হয়ে যাবে। এটা উনি বলছেন পাওয়ার ভার্সেস ফোর্স, পাওয়ার ভার্সেস ফোর্স। উনি বলছেন যে আপনি মুখে বলতে হবে না। তখন উনি শিক্ষক এবং মা বাবাদেরকে বলছেন, নেভার টেল ইউর চিলড্রেন ডু দিস, ডোন্ট ডু দিস। আমরা বলি না, এটা তোমার বড়, সালাম দাও, এই সত্য কথা বলবা, মনে রাখবেন
উনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে বি ইউ ওয়ান্ট দেম টু বি। আমি আমার ছেলেকে যেভাবে করতে চাই আগে আমি নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে। I have to have positive energy. If I do not have positive energy, I cannot convey positive energy to my children. সুতরাং আমার সঙ্গ আমার শিষ্য বলেন ছাত্র বলেন কোনো উপকার সাধন করবে না। আমার নবী সাহাবী সিদ্দিক আকবর বলি না সবচেয়ে বড় সত্যবাদী। কেন? কারণ প্রকাশ্যে অপ্রকাশ্যে সত্য কথা বলা, সত্যবাদী হওয়া, ইট ইজ রিয়েলি টাফ। এবং সত্যবাদীদের সর্দার হওয়া এটা আরো ডিফিকাল্ট। কিন্তু আমার নবী জানেন আবু বকর সিদ্দিককে কখনো বলেন নাই আবু বকর অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলবে। এই কথা আমার নবী আবু বকর সিদ্দিককেও বলেন নাই, উসমান আলী কাউকে বলেন নাই আমার নবী। ফারুক আজম, ফারুক আজমকে আমরা বলি সত্য মিথ্যার মধ্যে ফারাক সৃষ্টিকারী, মানে আদালতের ক্ষেত্রে ওয়ান এন্ড অনলি, যার জামা ধরে রাস্তার মধ্যে এক সিম্পল সিটিজেন দাঁড় করিয়ে ফেলে, দাঁড় করিয়ে বলে আপনার জামাটা এত লম্বা কেন? আমার জামা তো লম্বা না। ফারুক আজমের মতো, মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে সফল শাসক যাকে ধরা হয়, একদিকে এরকম আরেকদিকে মানে ন্যায় পথ। উনি রাস্তা দিয়ে যাচ্ছেন, এক বৃদ্ধ ইহুদি ভিক্ষা করছেন। তখন তার ফেসবুকের যুগ ছিল না যে চিনতে পারবে হি ইজ আওয়ার খলিফা। তখন ফারুক আজম বলতেছেন হুইচ কমিউনিটি ইউ বিলং টু, আপনি কোন কমিউনিটির লোক? উনি বলছেন আমি জিউস কমিউনিটি, মানে ইহুদি কমিউনিটির লোক। ভিক্ষা করছেন কেন? ভিক্ষা করছি কারণ রাষ্ট্রকে আমি ট্যাক্স পে করতে হয়, বাট আমি তো ইনকাম করতে পারি না, আমার তো বয়স হয়ে গেছে। ফারুক আজমের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। ফারুক আজম ওনার হাত ধরে প্রথমে ট্রেজারিতে নিয়ে গেছে, খাইয়েছে। ট্রেজারার, আমি আজকের ভাষায় বলতেছি আর কি, তখনকার যুগে বাইতুল মাল বলতো। ট্রেজারারকে বলছে এরপর থেকে যত নন মুসলিম উপার্জনক্ষম যারা উপার্জন করতে পারে না, রাষ্ট্র তাদেরকে রাষ্ট্রের কাছে কোনো ট্যাক্স দিতে হবে না এবং রাষ্ট্র তাদেরকে বৃদ্ধ ভাতা প্রদান করবে। আপনারা বুঝতে পেরেছেন? পজিটিভ এনার্জি যখন অনেক উপরে চলে যায়, তো উনি বলছেন পজিটিভ এনার্জি যখন 500-তে চলে যায়, 500-তে, তখন সেই ব্যক্তির ভিতরের জগৎ মহব্বত এবং লাভে পরিপূর্ণ হয়। তখন সেই ব্যক্তির মহব্বত পৃথিবীর মধ্যে এভাবে বিস্তৃতি লাভ করে। উনি বলছেন 500 লেভেলের এনার্জি যার ভিতরে আছে তার মাধ্যমে মিনিমাম 7 কোটি লোক উপকৃত হতে পারে, যেটাকে আমরা আল্লাহর ওলিদের মধ্যে গোস কুতুব আবদাল বলি, মানে কোটি কোটি লোক উপকৃত হওয়া। আপনি আজকের যুগ পর্যন্ত যে কোনো ওলির মাজারে যাবেন, প্রথমে পুকুর তো ডেফিনেটলি পাবেন এবং খাদ্য দেওয়া, ধনী গরিব মুসলিম নন মুসলিম নির্বিশেষে আমি আপনাকে হাতে গনে গনে শত শত দরবারে লিস্ট দিতে পারবো, যে সমস্ত দরবারে উনারা চলে গেছেন, কেউ 100 বছর, কেউ 500, কেউ 750, কেউ 800 বছর, কিন্তু উনাদের দরবারে হাজার হাজার লোক এখনো খাদ্য গ্রহণ করে। এই কাজ কেন করতেন? যে কোনো জায়গায় দেখবেন পানি, কারণ তখনকার যুগে সমস্যা সৃষ্টি হতো পানি নিয়ে। আমার পানি আছে এখানে, যারা অপেক্ষাকৃত দুর্বল শ্রেণী তারা পানি নিতে আসতে পারবে না, আমার পানির অ্যাভেলেবিলিটির বিষয় আছে। ওনারা প্রথম যে কাজ করতেন পুকুর করে দিতেন, অথবা ওনাদের শিষ্যদেরকে বলে কূপের ব্যবস্থা করতেন, সেই কূপটা সবার জন্য উন্মুক্ত করে দিতেন। এটা ওনাদের বেসিক শিক্ষা। এর পরবর্তীতে আরেকটা যে মৌলিক কাজ করতেন, তখনকার সমাজে তো স্বাভাবিকভাবে মানুষের টাকা পয়সা ছিল না, তো ওনারা খাদ্যের ব্যবস্থা করতেন। এটা আমার নবীও করেছেন এবং আমার নবী বলেও গেছেন ইতাআমুত আম, মানুষকে খাদ্য দেওয়া। তো আমি আপনাদেরকে বলছি পজিটিভ এনার্জি এটা আপনি যদি নিতে চান, আমাদের প্রত্যেকে এই কাজে এগিয়ে আসতে হবে। আমরা আমাদের কাজে ব্যস্ত, মনে রাখবেন পৃথিবীর এটা সংক্ষিপ্ত সময়। আমরা যদি একটু লিস্ট করে দেখি আমাদের পৃথিবীর জন্য দুনিয়ার জন্য আমরা কত কিছু করি, আমাদের পরকালও আছে। আমি যদি পরকাল বাদও দেই, এখন আমি নিজে নিজে চিন্তা করি আমি কে, তাহলে আমি বুঝতে পারবো আমার জন্য কি কি জিনিস দরকার। আমি আপনাদেরকে বলেছি অক্সফোর্ডের কথা, ক্যামব্রিজের কথা, MIT-র কথা। এরকম রাষ্ট্র, এরকম বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান যেখানে, সেই ছেলেগুলো মানসিকভাবে এত বিপর্যস্ত হওয়ার তো কোনো কারণ থাকতে পারে না। আমেরিকার মধ্যে একটা ছেলে, এটা যে একদিন 2 দিন ঘটছে তা না, কিন্তু অহরহ ঘটছে। ছেলে আসে গুলি করে 17 জন 18 জন মেরে ফেলেছে। এবং আমরা যেহেতু পড়াই,
আপনি মানসিকভাবে কি পরিমাণ বিপর্যস্ত ছেলেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের দেশে সেই পরিস্থিতি আসে নাই। কেন আসে নাই জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে না। আমাদের দেশের মানুষগুলো এখনো ধর্ম পালন করে, যার যার ধর্ম এখনো পালন করে। আমেরিকা ইংল্যান্ডের সমস্যা হচ্ছে, আপনি যখন অতি আধুনিকতার কারণে আপনি যখন এই ধর্মের গ্রিপটা লুজ করে দেবেন, তো কিছু জিনিস সমাজের মধ্যে বেড়ে যাবে, আপনি কন্ট্রোল করতে পারবেন না, যেটা ওই সমাজের মধ্যে ঘটেছে। মানসিক স্বাস্থ্য এবং আপনার পজিটিভ এনার্জি একেবারে লো লেভেলের মধ্যে চলে এসেছে, যার কারণে ছেলেগুলা বিহেভ কিভাবে করে জানেন, আপনি কল্পনা করতে পারবেন না। ধরেন আমি শিক্ষক, আমি তাকে বলতেছি এটা সময় সিট দেয়, ও তো আপনাকে শুনবেও না, ওই বন্ধুর সাথে কথা বলতেছে তো বলতেছে। আমাদের দেশে একেবারে অশিক্ষিত ছেলে কেউ যদি আপনি বলেন বেটা কেমন সিট দেয়, বসে যাবে। সে যদি ঘাড় তেরা হয়, সে ঘাড় তেরার মধ্যে তার মধ্যে ভদ্রতা থাকবে, ভদ্রতা থাকবে। আমাদের কিছু মহব্বতের দরকার। আমি অসংখ্য সমাজের মধ্যে আপনারা যাদেরকে খারাপ বলেন, আমি অনেক মানুষের সাথে বসেছি, আমি দেখেছি যে তাদের কিছু মহব্বত দরকার, প্রেম দরকার, এমন একটা জায়গা দরকার যে জায়গার মধ্যে তারা পজিটিভ এনার্জি রিসিভ করতে পারবে। কিন্তু আমরা মাহফিল গুলাতে, আমরা মসজিদ গুলাতে আমরা মানুষকে পজিটিভ এনার্জি দিতে পারছি না। আপনি ক্রিটিসাইজ যখন হেট্রেড দিয়ে একেবারে নেগেটিভলি আপনি যখন কোন জিনিসকে প্রেজেন্ট করবেন, আপনি নেগেটিভ এনার্জি ডিস্ট্রিবিউট করছেন। সেই কারণে আল্লাহর ওলিদের দরবার, ওলিরা যেখানে গেছে বাজার বসেছে। আপনি দেখছেন আমি বাজার বসাইতে পারতেছি, কিন্তু আজকে গেছে শত শত বছর আগে বাজার চলতেছে। হুজুর গৌসুল আজমের দরবার বাজার, বাংলার জমিনে দেখেন শাহজালাল লেনিনের দরবার বাজার চলতেছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, বাজার জমেছে। আমার মাধ্যমে বাজার জমে না, আমার কাছে মানুষ আসবে না। কেন? কারণ আই এম নট পজিটিভ এনার্জি ডিস্ট্রিবিউটর। তারা পজিটিভ এনার্জি ডিস্ট্রিবিউটর, যেটাকে আমরা নূর বলি। আমার আল্লাহ বলেছেন না কোরআনে পাকের মধ্যে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। আমার আল্লাহ যখন কারো সিনাকে, কারো বক্ষকে খুলে দেন, তখন আমার আল্লাহ ডিভাইন লাইট তথা নূর দিয়ে সেই সিনাকে আমার আল্লাহ ভরপুর করে দেন। যখন ডিভাইন লাইট পায়, তারা ডিভাইন লাইট পাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তখন তারা সূরা ফাতিহার চরিত্রে চরিত্রবান হয়ে যায়। কিসের চরিত্রে? সূরা ফাতিহার চরিত্রে চরিত্রবান হয়ে যায়। তো আল্লাহর ওলিরা হচ্ছে সূরা ফাতিহার রঙে রঙিন, আমরা সূরা ফাতিহার রঙে রঙিন। এখানে সামাজিক সম্প্রীতির বিষয়। তখন আমার আল্লাহ তাদের ভিতরে, মওলা তাদের সিনার ভিতরে আপনি এই ডিভাইন লাইট কেন দেন? কারণ তাদের লাইকিং আর আমার লাইকিং এক হয়ে যায়, তাদের ডিসলাইকিং আমার ডিসলাইকিং এক হয়ে যায়। যা আমি অপছন্দ করি তা তারাও পছন্দ করে, যা আমি পছন্দ করি তা তারা পছন্দ করে। তখন বান্দা যখন তার স্রষ্টার পছন্দকে পছন্দ করে, স্রষ্টার অপছন্দকে অপছন্দ করে, তখন স্রষ্টা সেই বান্দাকে আর বান্দা রাখে না, বন্ধুতে পরিণত করে। যখন বান্দা বন্ধু হয় তখন তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। এবং এটা হাদিস শরীফ, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আসমানে, জিবরিল পৃথিবীর অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। কেন ভালোবাসলেন? কারণ উনি পজিটিভ এনার্জি ডিস্ট্রিবিউটর হয়ে গেছে। তখন আমার আল্লাহ ওই ব্যক্তি সূরা ফাতিহার রঙে রঙিন হয়ে যায়। সূরা ফাতিহার রং কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ সবার প্রতিপালক। যিনি আল্লাহকে মানেন তারও প্রতিপালক, যিনি মানেন না তারও প্রতিপালক। আমার আল্লাহ না মানার কারণে কারো চেয়ার কেড়ে নিয়েছে, আমার আল্লাহ বলেন এত ছোট লোকি কাজ আমি করি না, আমি কখনো কারো চেয়ার কেড়ে নেই না, ব্যাংক ব্যালেন্স কেড়ে নেই না, আমি কাউকে অসম্মান করি না। আরে অসম্মান করলে আমরা সম্মানিত হতে পারতাম না। জমিনের মধ্যে আমাদের চেয়ে গুণাগার তো আর কেউ নাই। আমি যখন মাঝে মধ্যে চিন্তা করি, আল্লাহ এই যে সিম্পল বিষয়, আমি যখন আসতেছি 2.5 ঘন্টা আমরা জ্যামে পড়ে আছি, তা জ্যাম হওয়ার কথা না, কিন্তু আমার ড্রাইভার বলতেছে আপনার টেনশন লাগতেছে না। আমি কেন টেনশন লাগবে? এই যে আমরা তো রাতে 1:30টায় বের হয়েছি চট্টগ্রাম থেকে। টেনশন তো একটু হচ্ছে, বাট আমি অত তোমার মতো এত সিরিয়াস না। কেন? আমার তকদিরে যদি না থাকে, আমি যদি উল্টো লটকে যায়, আই ক্যান গো দেয়ার। পরে ফ্লাইট অ্যাজ ইউজুয়াল মিস হয়ে গেছে,
এখন কি করবে না বললাম, তুমি যদি চালাইতে পারো যাও, আর যতটুকু তুমি চালাইবা চালাইলা। আর আমিও তো ছোটখাটো ড্রাইভার, যেহেতু ইংল্যান্ড আমেরিকাতে থাকি, আমাদের তো চালাইতে হয়, আপনাদের দেশের মতো বড় লোক না আমরা, আমার নিজের গাড়ি নিজেকে ড্রাইভ করতে হয়। তখন সে ওই সাহসে, কিছুক্ষণ পরে ওনারা ফোন দিয়েছেন, হুজুর হেলিকপ্টার দিই। এখন ওনারে বলতে পারতেছি না, আমি হেলিকপ্টারে অনেক ভয় করে আমার, আমি কখনো হেলিকপ্টারে চড়ি না। দরকার হলে আমি 1200 মাইল, আমি নিজে সফর করে 12 বন্ধু বান্ধব সব গেছে ফ্লাইটে, হেলিকপ্টারে করে, আমি নিজে ড্রাইভ করে গেছি। তো আমি নিচে তাকাইতে পারি না, নিচে তাকালে আমার অসম্ভব ভয় করে, আমি অসুস্থ হয়ে যাই। কিন্তু আমি আপনাদেরকে বলছি, মাওলাই করিমের সিস্টেম দেখেন, প্ল্যান দেখেন, আমার আল্লাহর মতো করে নিয়ে এসেছেন। এখন এই যে সম্মানটা পাইলাম, এটা আমার সওয়াবের কারণে না, সওয়াবের কারণে না, ও আমার আল্লাহ তো জানে আমি কোন সওয়াবের অধিকারী, ঠিক না? পৃথিবীর প্রত্যেক মানুষ এরকম। তো যাদের সিনা বিস্তৃত হয়ে যায়, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের রঙে রঙিন হয়। আমার আল্লাহ যেন সবাইকে দেখভাল করে, আল্লাহর ওলিরাও তখন সবাইকে দেখভাল করে। আল্লাহ যেন সবার প্রতিপালক, যেমন ওনারাও সবাইকে দেখভাল করেন। ওনারা কখনো রং, দেশ, ধর্মের কারণে কাউকে ডিসক্রিমিনেট করে না, যেভাবে আল্লাহ করেন। আলহামদুলিল্লাহ রব্বিল কুল কায়নাতের প্রতিপালক, মানলেও প্রতিপালক, না মানলেও প্রতিপালক। আমার আল্লাহ বলছেন, না মানার কারণে আমি কখনো সম্মানহানি করি না। হ্যাঁ, একটা কাজ করি, তুমি যখন আমাকে মানবে না, অবাধ্য হয়ে যাবে, তো আমি কি করি, আমাকে স্মরণ করা থেকে তোমাকে বঞ্চিত করি। তুমি আর ইচ্ছে করলে আমাকে স্মরণ করতে পারবে না। নাম্বার 1, তুমি কখনো উন্নতি সাধন করতে পারবে না। উন্নতি সাধন মানে আমাদের দেশে সব ডেফিনিশন পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা উন্নতি মানি মনে করি ব্যাংকে অনেক টাকা থাকা, আমি অনেক বড় পোস্ট হোল্ডার হয়েছি। উন্নতি এটাকে বলে না। উন্নতি হচ্ছে যখন আমার মাধ্যমে সৃষ্টি উপকৃত হবে, তখন আপনি বলতে পারবেন যে উনি অনেক উন্নতি করেছে। যখন আমার কৃতকর্মের সুগন্ধি সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, মানুষের মুখে মুখে প্রশংসা থাকবে, তখন বুঝতে হবে যে মানুষ উন্নতি করেছে। যদি আপনি উন্নতির ডেফিনেশন টাকার মধ্যে নিয়ে যান, তো কোন নবীকে আপনি উন্নত বলতে পারবেন না। সাহাবায়ে কেরামের অর্ধেক আপনি উন্নত বলতে পারবেন না। উন্নতি এটাকে বলে না। উন্নতি আজিম জিনিস। উন্নতির জন্য মা বাবাকে গার্ডেনের মতো কাজ করতে হয়। আমার একটা ক্ষেত করব, সেই ক্ষেতের মধ্যে আগাছা উঠবে, পরিষ্কার করতে হবে। সেই ক্ষেত, আমার একটা টার্গেট থাকবে, আমি কি পরিমাণ ফসল চাচ্ছি, আমাকে মুজাহাদা প্রচেষ্টা করতে হবে। আমি মা বাবাকে বলছি, আমাদের সবচেয়ে বড় ক্ষেত হচ্ছে আমাদের ছেলে সন্তান, আমাদের ছেলে মেয়ে, আমাদের আওলাদ, এরা আমাদের সবচেয়ে বড় ক্ষেত। আমরা ক্ষেতের মধ্যে যে পরিমাণ সময় দেই, আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য সেই পরিমাণ সময় দিতে হবে। আপনি যদি বলেন আমি গরিব মানুষ, না, গরিব পয়সাওয়ালার বিষয় না। এখানে আপনি আপনার দায়িত্ব আছেন, আমি আমার দায়িত্ব আছি। আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট দিনের জন্য আমাদের সবাইকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আমরা সবাই নিজের কর্মকাণ্ডের মাধ্যমে সামনের দিকে যাচ্ছে একটা নির্দিষ্ট দিনের জন্য। এখানে আমার আল্লাহ নিজের ইচ্ছায় বিভিন্ন রঙের, ঢঙের, আকৃতির, প্রকৃতির, গঠনের মানুষ বানিয়েছেন। কারণ পৃথিবীতে সিম্পল, আপনি যদি এই জায়গা দেখেন, কত ধরনের মাইন্ডসেট ব্যবহার হয়েছে দেখেন। যিনি বাঁশ বানিয়েছে, এখানে বাঁশ দিয়ে পুরো এই জিনিসটাকে দাঁড় করিয়েছে, সেটা আমি করতে পারবো না। আবার যিনি মাইক বানিয়েছে, সেটা আবার উনি করতে পারবেন না। মাইক যিনি অপারেট করছেন, সেটা আমি করতে পারবো না। মাইক যদি সামান্য ডিস্টার্ব করে, আমি পণ্ডিতি করলে হবে যে আমি পিএইচডি করতেছি, বহুত বড় বড় জায়গায় সেমিনার করি, আমি হ্যান্ডেল ইট, নো ইউ ক্যান হ্যান্ডেল ইট। সেই জন্য আমার আল্লাহ বলছেন, বান্দা যেখানে সেখানে মাস্টারি করিও না, মাস্টারকে জিজ্ঞেস করো তুমি এখান থেকে পার পাবে কেমন। আমি আপনাদেরকে বলছি আমার বক্তব্য শেষের দিকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন আলহামদুর রং চলে যায় আল্লাহ নবীর। আর রহমান আর রাহিম, আমার আল্লাহ নিজে বলছেন আমি অনেক দয়ালু। আমি পৃথিবীর মানুষকে দয়া করি তার যোগ্যতার ভিত্তিতে না, আমি পৃথিবীর মানুষকে দয়া করি তার প্রয়োজনের ভিত্তিতে। সে আমাকে মানেও না, তবু আমি দেখে থাকি তার প্রয়োজন আছে কিনা, আমি তাকে দান করি। তো আল্লাহর ওলিদের উপর এই রহমানিয়তের এবং রহিমিয়তের একটা প্রলেপ চলে যায়। ওনারাও কে পছন্দ করছেন, কে অপছন্দ করছেন, কেয়ার করেন। মানুষ গালাগালি করে, মানুষ কত কিছু বলে, কোনো কিছুর ভ্রুক্ষেপ করে না। কারণ কি? কারণ অন্তঃকরণে তারা একটা নির্দিষ্ট জায়গার দিকে তাকিয়ে থাকে। তারা পিঁপড়ার সাথে পর্যন্ত কথা বলে। পিঁপড়াকে ডিল করার সময় তখন তারা চিন্তা করে, আমার মালিক যিনি, পিঁপড়ার মালিকও তিনি। পিঁপড়ার সাথে যদি একটু, পিঁপড়া কামড় দিচ্ছে হুজুর, ও কামড় দিয়ে চলে যাবে, ওর কামড় ও দেয়, এটা আমি বলতে পারবো না। এখানে এসে আলেম আর ওলির মধ্যে ফারাক হয়ে যায়। এর পরবর্তীতে মালিক ইয়াউমিদ্দিন, ওনাদের ভিতরে চরিত্রের মধ্যে একটা এতেদাল চলে আসে, ব্যালেন্স চলে আসে। কারণ ব্যালেন্স বলতে আমরা তো মানুষ,
আমি আগে নিজেকে নিজে চিন্তা হবে না আমি কি। আমার ভিতরে মন আছে, আমার ভিতরে শরীর আছে, শরীর মন ব্রেইন। আমি যখন নিজেকে সাজাবো তো আমি শুধু শরীরের চিন্তা করলে হবে না। আপনি জিমে গেলেন, শরীর মাশাআল্লাহ তাগড়া হয়েছে, দ্যাটস ফাইন। আপনি ভিটামিন, ক্যালোরি, প্রোটিন সবকিছু দিলেন, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার মন দুর্বল হয়ে গেছে। মন দুর্বল হলো কেন? কারণ আপনি মনের খাদ্য দেন নাই। তাইলে আমাকে খুঁজে বের করতে হবে না মনের খাদ্য কি। এই যে আপনি রাজশাহী দেখলেন, কত দারুণ, এটা আপনি এটা দেখলেনই না, আপনি ফেসবুকের মধ্যে এমন ভাবে ঢুকছেন বেরই হচ্ছেন না। আপনি সিলেট থেকে চট্টগ্রাম, রাজশাহী থেকে চট্টগ্রাম চলে গেছেন, আপনি কোনো কিছু দেখেনই নাই। আপনি যদি না দেখেন তো মনের খাদ্য দিতে পারলেন। আপনি যখন সৃষ্টি দেখবেন, এটা আপনার মনের খাদ্য। কোরআন শরীফ পড়বেন, মনের খাদ্য। আউলিয়া ইকরামের দরবারে যাবেন, মনের খাদ্য। আপনি রিল্যাক্স হয়ে যাবেন ভিতরে। মনের খাদ্য এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে দেওয়া, মনের খাদ্য আর কোথাও নাই। সেই কারণে মনের খাদ্যের জন্য ধর্মমুখী হতে হয়। তো মালিক ইয়াউমিদ্দিনের পরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এই পুরো চরিত্রে তারা চরিত্রবান হয়, তাদের চরিত্রের মধ্যে ব্যালেন্স আসে। তাদের চরিত্র থেকে যেহেতু তাকওয়া ঢুকে, তাকওয়ার পানি যখন ঢুকে তো কিছু জিনিস বের হয়ে যায়, কিছু জিনিস বের হয়ে খালি জায়গার মধ্যে সেটেল করে। কি বের হয়ে যায়? অহংকার বের হয়ে যায়, হিংসা বের হয়ে যায়, বিদ্বেষ বের হয়ে যায়, হেট্রেড বের হয়ে যায়। এগুলো বের হয়ে যায়। ভিতরে যে জিনিসটা জায়গা করে নেয় সেটার নাম মহব্বত, ভদ্রতা, অসম্ভব ভদ্রতা, এবং মানুষকে সহযোগিতা করে না, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা, উদারতা। এটা ওনাদের ভিতরে ঢুকে, ভিতরে ঢুকে ভিতরের জগৎকে আলাদা করে সাজিয়ে তোলে। আমরা এই সমস্ত মানুষদেরকে আল্লাহ ওলি বলি। আমি শুধুমাত্র একটা একাডেমিক সংজ্ঞা দিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। ওলি বলে কাকে? ওলি সেই ব্যক্তির নাম যিনি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ফলো করে ওনার চারিত্রিক এবং নৈতিক সৌন্দর্য, যেটাকে আমরা একাডেমিক সায়েন্সে, ক্লাসিক্যাল সায়েন্সে বলি তাসফিয়া, তাসফিয়া, উনি এই পবিত্রতা সাধন করে, নিজের ভিতর জগৎকে পরিষ্কার করে। কি থেকে? অহংকার থেকে, হিংসা থেকে, অশ্লীলতা থেকে, নাপাকি থেকে। যখন পবিত্র করে তার ভিতরের জগতের মধ্যে নূর আসে। সেই নূর পজিটিভ এনার্জি হয়ে তাকেও জিন্দেগি দেয়, মানুষকেও অক্সিজেন প্রোভাইড করে। সেই জন্য এই ধরনের মানুষগুলা সমাজের মধ্যে অসম্ভব উপকারী। আর এনাদের যারা শিষ্য, ওনাদেরকে যারা ফলো করেন, তারাও সমাজের জন্য অসম্ভব উপকারী। আল্লাহর ওলিদের জীবনী আমরা যদি অনুসরণ করি এবং এদের চর্চা যদি বারবার আমরা করতে পারি, তাহলে আমাদের সমাজ থেকে হেট্রেড বিদায় হবে, ক্রাইম রেট কমে আসবে, ড্রাগ ডিলিং কমে আসবে, রেপ কমে আসবে। এগুলো আপনি ল এনফোর্সমেন্ট দিয়ে এই জিনিসগুলো কমে আসবে না যতক্ষণ পর্যন্ত নৈতিকভাবে আমরা উন্নত না হব। অনেক ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আমি করি কাজ কথা আপনারা শুনছেন। সকলের প্রতি আবারও সশ্রদ্ধ সালাম এবং আন্তরিক মোবারকবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। সম্মানিত সুধী মণ্ডলী,